বর্তমান ফুটবলে ইনজুরি ফ্রি থাকলেই পারফর্ম করবে এইরকম যতগুলা প্লেয়ার আছে সবগুলার মধ্যে অন্যতম হচ্ছে পেদ্রি। কোনো সন্দেহ ছাড়াই পেদ্রিকে এই মুহূর্তে কিংবা এই সময়ে এসে চোখ বন্ধ করেই অন্যতম একজন প্লেয়ার হিসাবে আইডেন্টিফাই করা যাবে যে প্লেয়ারটা ইনজুরি ফ্রি থাকলেই মাঠের মধ্যে পারফর্ম করবে। গত ম্যাচটাতে আমরা দেখছি পেদ্রি এর কাছ থেকে খুবই স্পিডি একটা শ্যুট, এবং সেটা কতটুকু পরিমাণ অ্যাকুরেসি মেনটেন করছে, করেই অপোনেন্টের নেট টাচ করছে। ওই শ্যুটটা যে কতটুকু টেকনিক্যাল ছিল এবং পাওয়ারফুল ছিল, স্ট্রং ছিল, সেইটা আসলে মাঠের মধ্যেই দেখা গেছে। এই বুলেট শ্যুটটা পেদ্রির বর্তমান অবস্থাকে খুবই সুন্দরভাবে জানান দিচ্ছে। ওই গোলের পরে টিমের যেই উদ্দীপনা, উত্তেজনা কী পরিমাণ বাড়ছিল সেইটা খুব ভালোভাবেই লক্ষ্য করা গেছে। পুরো টিম একদম মোটিভেটেড হয়ে গেছে ওই গোলের পরে। এই গোলটা কতটুকু পরিমাণ প্রয়োজনীয় ছিল সেইটা সময়টা হিসাব করলেই খুব ভালোভাবেই বের হয়ে আসে। পেদ্রির কাছ থেকে এই ধরনের ভিশন কিংবা এই ধরনের অ্যাকুরেট শ্যুট দেখতে পাওয়া, এইটা আসলে অন্যরকম ভালো লাগার বিষয়। আমরা গত সিজনটাতেও পেদ্রির কাছ থেকে যেই পরিমাণ ক্রিয়েটিভিটি দেখতে পারছি, এই সিজনেও ওই ধরনের ক্রিয়েটিভিটি দেখা পাওয়ার প্রত্যাশা অবশ্যই আছে। সামনে তো অবশ্যই অনেকগুলা ম্যাচ আছে। সিজন তো আর হুট করেই শেষ হয় না। শুরু হতে যেমন সময় লাগে, মাঝখানেও অনেক সময় বিস্তৃতি আছে, ইন্টারন্যাশনাল ব্রেক আছে, সব কিছু মিলিয়েই সিজনটা আস্তে আস্তে ওয়াইড হয়, তারপরে শেষের দিকে আগায়। গত সিজনটার দিকে খেয়াল করলে দেখা যায় যে আসলে পেদ্রির কাছ থেকে বার্সা কী পরিমাণ কন্ট্রিবিউশন পাইছে। ইতিমধ্যেই পেদ্রি তার কাজটা শুরু করে দিছে। গত ম্যাচটাতে আমরা যে গোলটা পেদ্রির কাছ থেকে পাইছি, ওইটা যেমন খুবই প্রয়োজনীয় ছিল, এবং একই সাথে বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ সময়ে আসছে। তো ওই ধরনের গুরুত্বপূর্ণ সময়ে পেদ্রির কাছ থেকে এই ধরনের পজিটিভিটির দেখা পাওয়া, এবং একই সাথে ওই পজিটিভিটির কারণে পুরো টিম একদম উৎসাহিত হয়ে যাবে, সেটা আসলে ভিন্ন রকমের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে মাঠের মধ্যে আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করি যে পেদ্রির সাথে অন্যান্য যে পজিশনগুলো আছে সেগুলোর কানেকশন কতটুকু পরিমাণ সাবলীল অবস্থায় থাকে, কিংবা সে যেইভাবে অন্যান্য প্লেয়ার্সগুলোকে খেয়াল রাখে, কিংবা তার যে সাপ্লাইংগুলো আছে সেগুলো কতটুকু পরিমাণ অ্যাকুরেসি মেনটেন করে, সেটা মাঠের মধ্যেই দেখা যায়। তাছাড়া তার যে বল কন্ট্রোলিংটা, সেটা অন্য রকমের। এই ধরনের বল কন্ট্রোলিং বর্তমান সময়ে খুব কম প্লেয়ারের কাছ থেকেই পাওয়া যায়। সে যেইভাবে একটা ভিড়ের মধ্য থেকেই বলটাকে বের করে নিয়ে আসে, কিংবা ওইটা একদম সাকসেসফুলি পাস করে দেয়, সেটা আসলে মাঠের মধ্যেই দেখা যায়। আমরা অনেক সময় দেখি যে প্লেয়াররা নার্ভ নার্ভ ধরে রাখতে পারে না, কিংবা সামনে যখন অপোনেন্টের দুইটা প্লেয়ার চলে আসে তখন দেখা যায় যে বলটা আসলে কী করবে না করবে এই ধরনের মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কিন্তু পেদ্রির বেলায় এইটা আসলে কোনোভাবেই দেখা যায় না। বর্তমান সময়ে এটা তো আসলেই না। সে যতটুকু মানে যতটুকু পারা যায় ততটুকু পরিমাণ কুল থাকার চেষ্টা করে, সেটা খুব ভালোভাবেই দেখা যায়। তো তার যেই মানে থিঙ্কিং, কিংবা সে বল প্লেয়িং যে স্টাইলটা, এইটাকে সে যেইভাবে মানে প্লে করে, আসলে সেটার কাছে অপোনেন্টের প্লেয়ারগুলা এমনিতেই আটকা খেয়ে যায়। তো মাঠের মধ্যে আমরা মানে সেটা খুব ভালোভাবেই লক্ষ্য করি। পেদ্রির কাছ থেকে এই ধরনের পজিটিভিটি পাওয়া বার্সার জন্য অবশ্যই অনেক মানে মানে উল্লেখযোগ্য একটা একটা পাওয়া বলেই আমি মনে করি। তাছাড়া বার্সাতে যতগুলা প্লেয়ার আছে, কিংবা স্কোয়াড ডেপথের কথাই যদি বলি, ওই পুরো স্কোয়াডের মধ্যে থেকেই যদি উল্লেখযোগ্য কয়েকজনকে নির্বাচন করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে পেদ্রির নামটা উপরের দিকেই থাকার সম্ভাবনা অনেক বেশি পরিমাণেই থাকবে। বার্সা পেদ্রির কাছ থেকে যে এই পরিমাণ এক্সপেকটেশন, হপ রাখে, ওইগুলা যাতে পেদ্রি ঠিকঠাক মতো ফিল আপ করতে পারে, ওইটাই হইতেছে সব থেকে বড় পাওয়া। এই জন্য দরকার হচ্ছে তার ইনজুরি ফ্রি থাকাটা। আমি শুরুতেই বলছি যে বর্তমানে যে ফুটবল ওয়ার্ল্ডে যতগুলো প্লেয়ার আছে, যারা ইনজুরি ফ্রি থাকলেই নিজেদের সেরা পারফরমেন্সটা মাঠের মধ্যে দেখাতে পারবে।
তো ওই সকল ওই 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 ধরনের যদি একটা লিস্ট করা হয়, আমার কাছে মনে হয় যে ওই লিস্টটা যদি যে কোনো ক্লাব কিংবা যে কোনো সংস্থা বানায়, ওই সংস্থা মানে নির্দ্বিধায় পেদ্রির নামটা রাখবে। আহ, কারণ আসলে কি বলবো, এইটা খুব ভালোভাবেই দেখা যায় বর্তমান সময়ে পেদ্রি কি করতেছে। গত সিজনের হিসাবটা মানে যদি ধরি, এবং এখন মানে যেই ম্যাচ দুইটা শেষ হয়েছে কিংবা লাস্ট ম্যাচটাতে পেদ্রি যা করছে, তো ওইগুলো ওভারঅল বিবেচনা করে এই যে আমি যে কথাটা বললাম, এইটা অবশ্যই আমার কাছে মনে হয় যে সামনে আসবে। পেদ্রিকে অবশ্যই বিবেচনায় আহ, রাখতেই হবে এই ধরনের যদি লিস্ট ক্রিয়েট করতে চাওয়া হয়। তো পেদ্রি বার্সার জন্য কত বড় অ্যাসেট, সেটা বার্সা খুব ভালোভাবেই জানে, এবং বার্সা কিভাবে পেদ্রির কাছ থেকে ভালো মানের আউটকাম নিয়ে আসবে ওই দিকে সবসময় ফোকাস করবে বলে আমার ধারণা। আর এটা তো খুবই স্বাভাবিক বিষয়, যখন দলের মধ্যে এই রকমের একটা ক্রিয়েটিভ প্লেয়ার থাকে, যে তার নার্ভটা একদম সলিডলি ধরে রাখতে পারে, এবং যখন দলের প্রয়োজন তখন নিজেকে একদম উপড়ে মানে একদম নিংড়ে দেয়া যেটাকে বলে সেভাবে দিতে পারে। তো ওই ধরনের একটা প্লেয়ার যখন মানে স্কোয়াডে থাকে, তখন পুরো টিমই স্বস্তিতে থাকে বলে আমার কাছে মনে হয়। গত ম্যাচটাতে পেদ্রি যে স্কোরটা করছে, যেই শ্যুটটা তার কাছ থেকে পাওয়া গেছে কিংবা যে অ্যাটেম্পটা সে নিছে, এটা খুবই প্রয়োজনীয় ছিল, এবং তার অ্যাটেম্পটা এতই অ্যাকুরেট ছিল যে আসলে ওইটা গোলকিপারের পক্ষে কোনোভাবেই ঠেকানো সম্ভব হয় নাই। অবশ্য শ্যুটে যথেষ্ট পরিমাণ পাওয়ার ছিল, যেইটার কারণে সে অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজ পাইছে, কারণ ওইখানে আমরা দেখছি গোলকিপার একদম যেইভাবে সে জাম্প করছে, ওইটা যদি কোনো মতে ফিঙ্গার টাচ করতে পারতো তাহলে হয়তো বলটা একটু এড়িয়ে হলেও সাইডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। ওইখানে কিন্তু ফিঙ্গার টাচ করতে পারে নাই। এইটা হইতেছে একটা মানে বিরাট মানে খুশির খবর পেদ্রির জন্য, বার্সার জন্য। যদিও অপোনেন্টের যে গোলকিপার এটা ফেস করছে তার জন্য কোনোভাবে এটা হ্যাপি কোনো কিছু ছিল না। তো বলটা যেহেতু এত পরিমাণ স্পিডি অবস্থায় ছিল, খুবই পাওয়ারফুল শ্যুট ছিল, তার মানে বলটা খুবই স্পিডে যাইতেছিল, সেটা তো মানে দেখাই গেছে। তো ওই স্পিডের মধ্যেই যদি হাতটা কোনো মতে টাচ করতে পারতো, তখন দেখা যাইতো যে ডিফ্লেক্ট হওয়ার বা সেভ করার একটা সম্ভাবনা তৈরি হইতো। সেটা সে পারে নাই, এটা তার এক ব্যর্থতাই বলা যায়। গোলকিপারকে পেদ্রি ব্যাট করে দিছে, সেটা বার্সার জন্য অবশ্যই শান্তির বিষয়, ভালো বিষয়। মানে ওই মুহূর্তে এই গোলটা কতটুকু পরিমাণ দরকার ছিল সেটা তো আমরা সবাই জানি, এবং হ্যাঁ, ওইটার কারণে পুরো টিম যেইভাবে মোটিভেটেড হয়েছে, ওই মোটিভেশন নিয়েই পুরো ম্যাচটা শেষ করতে পারছে একদম এক একটা দম রেখেই, কিংবা যেই রিদমে বার্সা ফিরছিল, ওইটা পরে আর গিয়ে অপোনেন্ট কোনোভাবে ব্রেক করতে পারে নাই, এবং ওইটাকে ধরে রেখে একদম শেষের দিকে আরেকটা গোল পাওয়ার মধ্য দিয়ে বার্সা তিনটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এই মুহূর্তে বার্সা পেদ্রি সহ সবাই খুবই স্বস্তিতে স্বস্তিতে আছে বলে আমি মনে করতেছি। 31 অগাস্টে ম্যাচ আছে, লা লিগার ম্যাচ, ওইখানে পেদ্রি সহ পুরো টিমকে মাঠের মধ্যে দেখা যাবে, এবং ওইটার জন্য খুবই আগ্রহের সহিত বসে আছি। আমি অবশ্যই পেদ্রিকে একদম ফিট অবস্থাতেই চাই। আমি জানি যে এখন তারা রিকভারি প্রসেসিংয়ের উপরেই আছে, ম্যাচটা শেষ করছে ইতিমধ্যে, রিকভারি প্রসেসিংটা শেষ, এখন ট্রেনিং করবে, প্র্যাকটিস করবে, সামনে যে ম্যাচটা আছে অপোনেন্টকে কীভাবে ফেস করা যায় না করা যায় সেইগুলো নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করেই তারপরেই তো মাঠের মধ্যে নামবে। তো পুরো টিমটাকে একদম ফ্রেশভাবেই পাওয়া যাবে, এবং খুবই ভালো একটা টিম ওয়ার্ক দেখার অপেক্ষায় আসি। আর পেদ্রিকে অবশ্যই সে যেইভাবে ক্রিয়েটিভিটি নিয়ে খেলতেছে, এবং তার সাথে অন্যান্য পজিশনগুলোর যে লিঙ্ক আপটা আছে, এইটা যাতে আস্তে আস্তে বিল্ড হয় সেইটার অবশ্যই চাওয়ার বিষয় থাকবে, কারণ এটা যতটুকু পরিমাণ স্ট্রং হবে অপোনেন্টের জন্য ততটুকু পরিমাণ চিন্তা বাড়বে। এখনও সিজন ওইভাবে শুরু হয় নাই, সবেমাত্র 2টা ম্যাচ গেছে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এখনও লিগ ফেজে ড্র হবে, তারপরেই তো আস্তে আস্তে ডেট পড়বে, তখন গিয়ে দেখা যাবে যে বার্সা কাদের এগেনস্টে খেলতে হবে না হবে। তো সেইটা আরও পরের বিষয়। লা লিগার সামনে ম্যাচ আছে, তো দেখা যাবে যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে করে 6-7টা ম্যাচ চলে গেলেই একদম সিজন শুরু হয়ে যাবে। তো পুরো টিমের যেমন টিম ওয়ার্ক প্রয়োজন, ঠিক তেমনই টিম ওয়ার্কের জন্য ব্যালেন্স ধরে রাখাটা দরকার,
এই জন্য প্লেয়ারদের ইনজুরি ফ্রি থাকাটা খুব বেশি প্রয়োজন। কারণ যে প্লেয়ারগুলো রেগুলার খেলে, যে প্লেয়ারগুলো অটো চয়েস হিসাবেই দলের মধ্যে আছে, ওদের মধ্যে কেউ একজন যদি ইনজুরিতে পড়ে কিংবা কোনো একটা সমস্যার কারণে মাঠের বাইরে যায়, তখন দেখা যায় যে লাইন আপে যেমন ব্যাঘাত ঘটে, ঠিক তেমনই মাঠের মধ্যে কম্বিনেশন মিলাতে গিয়েও অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। তো এটা কোনোভাবেই সুখকর বিষয় কোনো টিমের জন্যই হয় না, বার্সার জন্য তো অবশ্যই না। পেদ্রি অবশ্যই আমি চাই, আমরা তো মানে ফ্যান্স যারা আছি অবশ্যই এটা চাওয়ারই বিষয় যে সে যাতে পুরোপুরি ফিট থাকতে পারে, অন্ততপক্ষে সিজনটা যাতে একদম পুরো একটা স্ট্রং রিদম নিয়ে স্টার্ট করতে পারে, সেই এনার্জিটুকু যাতে সে হল্ড করতে পারে, এইটাই হইতেছে অনেক বড় একটা এক্সপেকটেশনের বিষয়। সে যদি দেখা যায় যে স্টার্টিংয়ে 7 থেকে 8টা ম্যাচ নিজেকে একদম ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছে, তার যেই পরিমাণ ক্রিয়েটিভিটি কিংবা তার যে রিদমটা আছে, এটা যদি সে একই ধারায় একটা সিরিয়াল অনুযায়ী মেনটেন করে করে আগায়, তাহলে দেখা যাবে যে তার কারণে বার্সা অনেক বেশি পরিমাণে উপকৃত হয়েছে এবং তার স্টার্টিংটাও ভালো হবে। সামনের দিকে গিয়েও সে অনেক বেশি পরিমাণ তার মন মানসিকতার দিক থেকে অনেক বেশি পরিমাণ শক্তি পাবে, আত্মবিশ্বাসী হবে। আর পেদ্রি এখনই তো তার প্রাইম টাইম চলতেছে, কিংবা সে যেইভাবে খেলতেছে, সে মানে যে কোনো টিমই এই ধরনের একটা প্লেয়ারকে মানে কাছে পেতে চাইবে, দলে পেতে চাইবে, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা চোখ বন্ধ করেই বলা যায়। বার্সাতে সে মানে খেলতেছে, এটা বার্সার জন্য যেমন মানে তাকে তো বার্সাই বিল্ড করছে বলে আমি মনে করতেছি। সে গত সিজনে যেইভাবে নিজেকে প্রেজেন্ট করছে, ওই রিদমটা এখন পর্যন্ত ধরে রাখতে পারছে এবং আমার কাছে মনে হয় যে পুরো সিজনেই সেটার দেখা পাওয়া সম্ভব হবে। তো পরিশেষে আমি এটাই বলতে চাই, তার কাছ থেকে যাতে পজিটিভিটির দেখাটা মানে পাওয়াটা, মানে তার কাছ থেকে পজিটিভিটি পাওয়ার পাওয়াটা যাতে বহাল থাকে বার্সার জন্য, এটা হবে বার্সার কাছে অনেক বড় একটা মানে উপহার। সে যদি মাঝখানের জায়গাটা সে একদম ইনজুরি ফ্রি থেকে একই ধারায় মানে তার রোলটা প্লে করে যায়, তাহলে দেখা যাবে যে তার কারণে ওই জায়গাটা আরও মানে যতটুকু সময় যাবে ততটুকু সময়েই সে ওই জায়গাটা নিজের করে নিতে পারবে এবং দলের সাথে তার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা অনেক বেশি পরিমাণ ইনক্রিজ হবে। তো তার তার তো এই দলটাকে সে যেইভাবে আন্ডারস্ট্যান্ড করে কিংবা বুঝে, সেটা তো খুবই ইউনিক। তো এটা যাতে আরও বেশি পরিমাণ বিল্ড হয় এই সিজনটাতে, যাতে সে নিজেকে আরও পরিপক্কভাবে প্রেজেন্ট করতে পারে, এটাই হইতেছে অনেক বড় একটা চাওয়ার বিষয়।